নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর অঙ্ক 12 নম্বর স্কুল বেলদা হিমাংশু শেখর প্রাথমিক বিদ্যালয় সমাধান করছি। 1 নম্বর, এক কথায় উত্তর দাও। নাম্বার ক, 12 এর কটি গুণনীয়ক আছে? 12 এর গুণনীয়ক 12 সমান সমান 12কে 1 দিয়ে ভাগ করা যায়, 12কে 2 দিয়ে ভাগ করা যায়, 6 দুগুণে 12, 3 4-এ 12, 4 দিয়ে ভাগ করা যায়, 6 দুগুণে 12 আর 12 একে 12, 1 2 3 4 5 6, 6টি। নাম্বার খ, 13 ও 17 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কোনটি? 13 ও 17 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হবে 221। 13 ও 17 গুণ করলে হবে 221। নাম্বার গ, 0.9কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 0.9কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হবে 9/10, 10 ভাগের 9 ভাগ। নাম্বার ঘ, 1-এর 2 কিলোগ্রাম সমান কত গ্রাম? 1-এর 2 কিলোগ্রাম সমান 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম। 1000 গ্রামের 2 ভাগের 1 ভাগ সমান 500 গ্রাম। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, 2-এর 5 একটি প্রকৃত ভগ্নাংশ। নাম্বার খ, 0.1 হলো দশমিক ভগ্নাংশ। নাম্বার গ, 1 ডজন কলার 1-এর 4 অংশ কটি কলা? 1 ডজন কলা হচ্ছে 12টি। 12 এর 1-এর 4 অংশ সমান সমান 4 দিয়ে 12কে ভাগ করলে হয় 3 4-এ 12, 3-এর সঙ্গে 1 গুণ করলে 3 একে 3, 3টি কলা। নাম্বার ঘ, 180 মাসে কত বছর হয়? 180 মাসকে 12 দিয়ে ভাগ করতে হবে। 12 মাসে 1 বছর, তাই 12 দিয়ে ভাগ করতে হবে। 18, দুটি সংখ্যা নিতে হবে। 18-এর মধ্যে 12 একবার যায়, 12 একে 12, বিয়োগ করতে হবে। 2-এর থেকে 8 পর্যন্ত গুনলে হয় 6, একে একে মিলে গেল, বাদিকে শূন্য বসে না, শূন্যটাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 60, 60-এর মধ্যে 12 5 বার যায়, 5 12 60, 60 আর 60 বিয়োগ করলে শূন্য হয়। 15 বছর। 3 নম্বর, কোনটি সত্য ও কোনটি মিথ্যা তা পাশের খোপে লেখো। নাম্বার ক, 1 কিলোগ্রাম তুলো 500 গ্রাম লোহার চেয়ে হালকা। এটি মিথ্যা। 1 কিলোগ্রাম তুলো 500 গ্রাম লোহার চেয়ে ভারী। মিথ্যা। নাম্বার খ, ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে। এটিও মিথ্যা। ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান কমে। নাম্বার গ, মিলিলিটারকে সংক্ষেপে মিলিলি লেখা হয়। এটি সত্য। নাম্বার ঘ, 0.5 সমান সমান 1-এর 2, 2 ভাগের 1 ভাগ। এটি সত্য। আমি এখানে অঙ্কটি করে দেখাই। 0.5 সমান সমান 5 দশমিকের পরে একটি সংখ্যা আছে, তাই এখানে 10 হবে। 5 দিয়ে ভাগ করতে হবে দুটি সংখ্যাকেই, 5 একে 5, 5 দুগুণে 10, 1-এর 2। 4 নম্বর সঠিক উত্তরের নিচে দাগ দাও। নাম্বার ক, বড় মাপের দৈর্ঘ্য স্কেল, ফিতে, বাটখারার সাহায্যে মাপা হয়। ফিতের সাহায্যে মাপা হয়। নাম্বার খ, 3 কিমি 20 মিটার সমান সমান 320 মিটার, 3020 মিটার, 30,020 মিটার। 3 কিলোমিটার 20 মিটার সমান 3020 মিটার। নাম্বার গ, 5-এর গুণনীয়কের সংখ্যা হলো 2টি, 3টি, 5টি। 5-এর গুণনীয়কের সংখ্যা হলো 2টি। নাম্বার ঘ, কোনো বস্তুর ভর পরিমাপের একক হলো মিটার, গ্রাম, লিটার। ভর পরিমাপের একক হলো গ্রাম। 5 নম্বর, বামপক্ষ ডানপক্ষ তীর চিহ্ন দিয়ে মেলাও। বামপক্ষ ডানপক্ষ। নাম্বার ক, গুণিতকের সংখ্যা অসংখ্য হয়। নাম্বার খ, গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট থাকে। নাম্বার গ, এক অঙ্কের জোড় সংখ্যাগুলির সমষ্টি 20, কারণ জোড় সংখ্যাগুলি 2 4 6
8, 8 আর 6 14, 14 আর 4 18, 18 আর 2 20। নাম্বার ঘ, এক অঙ্কের বিজোড় সংখ্যাগুলির সমষ্টি 25। 1 3 5 7 9, 9 আর 7 16, 16 আর 5 21, 21 আর 3 24, 24 আর 1 25 হয়। 6 নম্বর ফাঁকা ঘরে গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্ন বসাও। নাম্বার ক, 17 ভাগের 15 ভাগ আর 1, 1 হচ্ছে সম্পূর্ণ সংখ্যা, তাই 1 বড় সংখ্যা। নাম্বার খ, 13 ভাগের 7 ভাগ, 18 ভাগের 7 ভাগ, 18 ভাগের 7 ভাগের থেকে 13 ভাগের 7 ভাগ বড় সংখ্যা। নাম্বার গ, 5 ভাগের 9 ভাগ আর 1, এখানে এটি অপ্রকৃত সংখ্যা, এটি পূর্ণ সংখ্যা হয়ে যাবে, তাই এই 9 5 সংখ্যাটি বড়। নাম্বার গ, 11 5 11 3, এটি হচ্ছে 11 3 সংখ্যাটি বড় সংখ্যা। এটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে হবে 2 পূর্ণ 1 5, আর 11 3কে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে হবে 3 পূর্ণ 2 3, তাই 3 পূর্ণ সংখ্যা, ওর জন্য 11 3 সংখ্যাটি বড়। 7 নম্বর নির্দেশ মতো উত্তর দাও। নাম্বার ক, 14টি আপেল কতজনের মধ্যে কিভাবে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে তা লেখো। 14 এর গুণনীয়ক বের করতে হবে। 14 এর গুণনীয়ক বের করতে হবে। 14কে কত কত দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়। 14 জোড় সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ করা যায়। 7 দুগুণে 14, 7 দিয়ে ভাগ করা যায়, আর 14 দিয়ে ভাগ করা যায়। তাই 14টি আপেল দুইজনকে 7টি করে দেওয়া যাবে। 7 জনকে 2টি করে ও 14 জনকে 1টি করে দেওয়া যাবে। নাম্বার খ, 36কে উৎপাদকের গাছের সাহায্যে দেখাও। 36 জোড় সংখ্যা। 36কে 2 দিয়ে ভাগ করা যায়। 18 দুগুণে 36। 18কেও 2 দিয়ে ভাগ করা যায়। 9 দুগুণে 18। 9কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 তিরিক্ষা 9। 3কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 একে 3। এভাবে উৎপাদকের কাজ করতে হবে। নাম্বার গ, 18 ও 24-এর সাধারণ গুণনীয়কগুলি লেখো। 18 24। 18কে 1 দিয়ে ভাগ করা যায়। জোড় সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ করা যায়। 9 দুগুণে 18। 3 দিয়ে ভাগ করা যায়। 3 6 18। 6 দিয়ে ভাগ করা যায়। 9 দুগুণে 18, আর 18 দিয়ে ভাগ করা যায়। 24কে 1 দিয়ে ভাগ করা যায়। 24 জোড় সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ করা যায়। 3 8 24, 3 দিয়ে ভাগ করা যায়। 4 দিয়ে ভাগ করা যায়। 4 6 24। 6 দিয়ে ভাগ করা যায়। 4 6 24। 3 8 24, 8 দিয়ে ভাগ করা যায়। 12 দিয়ে ভাগ করা যায়। 12 দুগুণে 24, আর 24 দিয়ে ভাগ করা যায়। মিল আছে 1 2 3 6। 18 ও 24 এর সাধারণ গুণনীয়ক গুলি হলো 1 2 3 ও 6। নাম্বার ঘ, 6 ও 8-এর 4টি সাধারণ গুণিতক লেখো। 6 ও 8-এর সাধারণ গুণিতক। 6-এর ঘরে নামতা লিখে নিয়েছি। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60, 6 11 66, 6 12 72। 8-এর ঘরে নামতা লিখে নিয়েছি। 8 1 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80।
এখানে মিল আছে 24-এর, 48-এর, 72। আমি এখানে 3টি গুণিতক পেয়ে গেছি। 6 ও 8 এর সাধারণ গুণিতক হলো 24, 48, 72। 4টি গুণিতক লিখতে বলেছে, তাই 24কে 4 দিয়ে গুণ করলে হবে 4 24 96। নাম্বার ঙ, একটি প্লেটে 12টি নাড়ু রাখা ছিল। সেখান থেকে রহিম খেলো 1/2 অংশ, অয়ন খেলো 1/4 অংশ ও সূর্য খেলো 1/6 অংশ। তাহলে তিনজনে মোট কতগুলি নাড়ু খেলো? 12টি নাড়ুর রহিম খেলো 1/2 অংশ। 12 এর 1/2 সমান সমান 12কে 2 দিয়ে ভাগ করতে হবে। 6 দুগুণে 12, 6-এর সঙ্গে 1 গুণ করলে 6 একে 6, 6টি নাড়ু। অয়ন খেলো 1/4 অংশ। 12 এর 1/4 অংশ 4 দিয়ে 12কে ভাগ করলে হয় 3 4-এ 12, 3, 3-এর সঙ্গে 1 গুণ করলে 3 একে 3, 3টি নাড়ু। সূর্য খেলো 1/6 অংশ। 12 এর 1/6, 6 দিয়ে 12কে ভাগ করলে হয় 6 দুগুণে 12, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2 একে 2, 2টি নাড়ু। তিনজনে মোট কটি নাড়ু খেয়েছে? যোগ করতে হবে। 2 আর 3 5, 5 আর 6 11, 11টি নাড়ু। উত্তর, তিনজনে 11টি নাড়ু খেয়েছে। নাম্বার চ, 9 কিলোমিটার 75 মিটার সমান সমান কত মিটার? কিলোমিটার থেকে মিটারে প্রকাশ করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। তাই 9 গুণ 1000 যোগ 75 সমান সমান 9 1000, 9000 যোগ 75, 9075 মিটার। 8 নম্বর, তোমাদের বিদ্যালয়ের ট্যাঙ্কে সকালবেলা 24 লিটার 40 মিলিলিটার জল ছিল। দুপুরে 70 লিটার 10 মিলিলিটার জল তোলা হলো, কিন্তু সারাদিনে 64 লিটার 80 মিলিলিটার জল খরচ হয়েছে। এখন ট্যাঙ্কে কতটা পরিমাণ জল আছে তা হিসাব করে লেখো। যোগ করতে হবে 24 লিটার 40 মিলিলিটার ও 70 লিটার 10 মিলিলিটার যোগ করে তার থেকে 64 লিটার 80 মিলিলিটার বিয়োগ করতে হবে। ট্যাঙ্কে 24 লিটার 40 মিলিলিটার জল ছিল। দুপুরে 70 লিটার 10 মিলিলিটার জল তোলা হলো। যোগ করতে হবে। 0 আর 0 যোগ করলে 0 হয়, 1 আর 4-এ 5, 0 আর 4 যোগ করলে 4 হয়, 7 আর 2-এ 9, 94 লিটার 50 মিলিলিটার। এই 94 লিটার 50 মিলিলিটার থেকে 64 লিটার 80 মিলিলিটার বিয়োগ করতে হবে। খরচ হয়ে গেছে উপরে 50 আছে, নিচে 80 আছে, তাই 94 লিটারের থেকে 1 লিটার ধার করতে হবে। এখানে হবে 93 লিটার, আর 1 লিটার সমান 1000 মিলিলিটার। এই 1000 মিলিলিটার আর 50 মিলিলিটার যোগ করতে হবে। 1050 হবে। 1050, তার থেকে 80 মিলিলিটার বিয়োগ করতে হবে। 0 0 0, উপরে 5 আছে আর নিচে 8 আছে।
5 ছোট সংখ্যা, তাই 5টাকে কেটে উপরে লিখে নিলাম। এখানে 0 আছে, 0 থেকে ধার করা যায় না, তাই 0টাকে প্রথমে 10 করে নিতে হবে, 1-এর থেকে 1 ধার করে। 1-এর আগের সংখ্যা 0, 10-এর থেকে 1 ধার করতে হবে, 10-এর আগের সংখ্যা 9, 8-এর থেকে 15 পর্যন্ত গুনলে হয় 7, এখানে 9 আছে, 9 বসে যাবে। 0 0 বাদিকে বসানোর দরকার নেই। 970 মিলিলিটার, 970 মিলিলিটার। 4 আছে, উপরে 3 আছে, 4-এর থেকে 3 ছোট সংখ্যা, তাই 3টাকে কেটে উপরে লিখে নেব। 9-এর থেকে 1 ধার করব, 9-এর আগের সংখ্যা 8, 4-এর থেকে 13 পর্যন্ত গুনলে হয় 9, 6-এর থেকে 8 পর্যন্ত গুনলে হয় 2, 29 লিটার 970 মিলিলিটার। উত্তর, ট্যাঙ্কে এখন 29 লিটার 970 মিলিলিটার জল আছে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।